এর আগের দিন আমি পড়িয়েছিলাম ল্যাচটা কি। ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কি তোমরা জানো তো নাকি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাচ অ্যান্ড ফ্লিপ ফ্লপ? ল্যাচ স্যার ইজ ল্যাচ বলো। স্যার ল্যাচে হচ্ছে মানে যে কক পাসটা দেওয়া হয় সেটা এনেবল, মানে সবসময় হাই লেভেল পালস থাকে, আর ফ্লিপে যে কক পাসটা থাকে সেটাতে হাই টু লো বা লো টু হাই পালস থাকে। মানে সিঙ্ক্রোনাইজড। ফ্লিপ ফ্লপটা হ্যাঁ হচ্ছে সিঙ্ক্রোনাইজড আর ল্যাচ সার্কিটটা হচ্ছে মানে সিঙ্ক্রোনাইজড নয়। বুঝতে পারছো তো? মানে অনেক বইতে মানে ফ্লিপ ফ্লপটাই হচ্ছে ল্যাচ। বুঝতে পারছো তো? অনেক বইতে ফ্লিপ ফ্লপ ল্যাচ আছে, আর আমি করলাম একটা ল্যাচ আর ফ্লিপ ফ্লপ একই জিনিস, শুধুমাত্র মানে ফ্লিপ ফ্লপটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড আর ল্যাচটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড নয়। মানে এটা সবসময় হচ্ছে তোমার স্টেটটা একই থাকবে। এইটা হচ্ছে পার্থক্য। মানে ল্যাচ ইজ প্রাইমারি লেভেল অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের প্রাইমারি লেভেলটা হচ্ছে ল্যাচ সার্কিট। দেখো, ল্যাচ থেকেই আরম্ভ করছি। ধরো একটা বাইস্টেবল ল্যাচ এলিমেন্ট, এটা একটা নট গেট আছে, ইনভার্টার আছে, এর আউটপুটটা হচ্ছে কিউ, আর নিচে আর একটা ইনভার্টার আছে, নট গেট আছে, এর আউটপুটটা হচ্ছে ধরো কিউ ড্যাশ, এবং এর কোনো ইনপুট নেই। এর মানে ধরো কিউ ড্যাশটা হচ্ছে প্রথমটার, এটাকে ধরলাম আমি 1 নম্বর, এটা ধরলাম 2 নম্বর নট গেট। এটা আবার ক্রস কানেকশন করা আছে, আর দুটো হচ্ছে নট গেটকে আমরা ক্রস কানেকশন করছি। এবারে দেখো কি হচ্ছে, দুটো নট গেট এইরকম ক্রস কানেকশন করা আছে, মানে এদের কোনো ইনপুট নেই। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য বাইস্টেবল এলিমেন্ট। দিস ইজ দ্য বাইস্টেবল এলিমেন্ট, ভালো করে দেখো। দিস ইজ দ্য বাইস্টেবল এলিমেন্ট, দ্য সিম্পলেস্ট সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট মানে সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ দ্য বেসিক বাইস্টেবল এলিমেন্ট। দ্য simplest sequential সার্কিট ইজ দ্য, এইটা হচ্ছে সব থেকে সিম্পল মানে সব থেকে সিম্পলেস্ট সহজতম সিকুয়েন্সিয়াল সার্কিট। সিকুয়েন্সিয়াল সার্কিট কি? এটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে, মানে পূর্বের আগের স্টেটটা মনে রাখতে পারে, মানে পুরনো রাগ মনে রাখে। সিকুয়েন্সিয়াল সার্কিট ইজ দ্য বেসিক, মানে এইটা হচ্ছে বাইস্টেবল এলিমেন্ট। এলিমেন্ট তাহলে এটাকে, এটা মানে কি দিয়ে দুটো মানে ইনভার্টার, মানে ইট ইজ কনস্ট্রাক্টেড, ইট ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য টু নট গেট, দুটো নট গেট দিয়ে এটা তৈরি। ইট ইজ কনস্ট্রাক্টেড উইথ টু ইনভার্টার্স, two inverters connected sequentially, connected sequentially in a loop, একটা লুপের মাধ্যমে এটা হচ্ছে জুড়ে আছে, মানে এদের কোনো ইনপুট নেই। ঠিক আছে? ইফ ইট হ্যাজ নো ইনপুটস,
আমি যেটা মুখে বললাম, ইট হ্যাজ নো ইনপুট, এদের কোনো ইনপুট নেই। হ্যাঁ, অর্থাৎ তাহলে এটাকে ইনপুট নেই মানে কি, তাহলে এখানে আমি কোনো ইনপুট কোনো মানে মানে আউটপুট আমরা চেঞ্জ করতে পারবো না। যে আউটপুট থাকবে সে আউটপুট সবসময় বজায় থাকবে। ইট ইজ নট পসিবল। টু চেঞ্জ the values of q and q dash, q এবং q dash এর মান আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, দেখা যাক চেঞ্জ করতে পারি কিনা। ধরলাম মানে ইনপুট যেহেতু নেই সেই কারণে q সবসময় q একই থাকবে। ধরো let us assume q is equal to ধরলাম আমি 1 আফটার পাওয়ার 1। পাওয়ার 1 এর পরে দেখা গেল q is equal to 1। তাহলে বলতো q যদি 1 হয় তাহলে এইটা এখানটায় হচ্ছে 1, তাহলে এইখানটায় 2 নম্বরের ইনপুটটা কত হবে? 1 হবে। 1 হবে মানে কিউ ড্যাশ সমান কত হবে? সমান কিউ ড্যাশ সমান কত হবে বলো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ ড্যাশ? 0 হবে। আবার কিউ ড্যাশটা হচ্ছে 1 নম্বর নট গেটের হচ্ছে ইনপুট, তাহলে আউটপুটটা কত হবে? 1 হবে। তাহলে এটা কি আমরা চেঞ্জ করতে পারবো? মানে সবসময় তাহলে 1 যদি কিউ যদি 1 থাকে তাহলে 1ই থাকবে, কিউ ড্যাশ যদি 0 থাকে সবসময় 0ই থাকবে। এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। কি বোঝা গেল? as q is connected to the input, of the second inverter, মানে কিউটা হচ্ছে কি বলতো দ্বিতীয় ইনভার্টার, দ্বিতীয় নট গেটের হচ্ছে ইনপুট। দেয়ারফোর তাহলে কিউ ড্যাশ সমান কত হবে? কিউ ড্যাশ হবে সব 0 হয়ে যাবে। কিউ যদি 1 হয় কিউ ড্যাশ সমান 0 হয়ে যাবে। ঠিক আছে, আবার যেটা আমি মুখে বললাম কিউ ড্যাশটা হচ্ছে 1 নম্বর নট গেটের হচ্ছে ইনপুট, সেই কারণে কিউ সবসময় 1 হবে। এটা পড়িয়েও ছিলাম আগে আমি, তাও একবার এই করলাম কেন, অনেকদিন পড়ানো হয়নি, হয়তো তোমরা ভুলে গেছো। as 0 at q dash is fed to the input of the first inverter, input of the first inverter, and it will produce কত হবে? যেটা আমি মুখে বললাম, it will produce 1, produce q is equal to 1, q is equal to হবে যেটা আমরা প্রথমে আমরা ধরেছিলাম, which we had assumed, যেটা আমরা প্রথমে ধরেছিলাম সেটাই হলো। এবার দ্বিতীয় কেস দেখো, ইফ যদি কিউ সমান যদি 0 হয়, আচ্ছা বলো কিউ সমান যদি 0 হয় তাহলে কি হবে বলো? এগুলো তো হয়ে গেছে। আচ্ছা দেখো, কিউ সমান যদি 1 না হয় যদি 0 হয় তাহলে কি হবে? 1 না হয়ে কিউ সমান হতে 0 হলো, তাহলে কিউ ড্যাশ সমান কত হবে? কিউ ড্যাশ সমান 1 হবে। আবার কি বোঝা গেছে নাকি? কিউ সমান যদি 0 হয়
এক না হয়ে যদি জিরো হয় তাহলে এক মানে জিরোটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর নট গেটের ইনপুট, তাহলে কিউ ড্যাশ সমান হবে 1। আবার 1টা হবে কি কিউ ড্যাশটা আবার এক নম্বর নট গেটের আবার ইনপুট, তাহলে কিউ সমান 0 হবে। অর্থাৎ 0 থাকলে সবসময় 0 হবে, সেই নিউটনের গতিসূত্রের মতন, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সবসময়, মানে এরা এদের কোন মধ্যে এখানটা মানে এটা যে ল্যাচ সার্কিট মানে কি বলতো, মেমোরি হিসেবে কাজ করছে, এটা এদেরকে এখানে কোনো ঢুকানো যাচ্ছে না। if q is equal to 0, then we will get, আমরা কি পাবো, q dash সমান 1, একই রকম একই এতে মেকানিজমে, and we will get a stable state, get a stable state। এটাকে স্টেবল স্টেট বলা হচ্ছে কেন বলতো, এটা স্টেবল স্টেট বলা হচ্ছে কেন বলো, এই স্টেটটাকে স্টেবল স্টেট বলা হচ্ছে কেন, মানে আগের স্টেটটাও এই স্টেটগুলোকে স্টেবল স্টেট বলা হচ্ছে কেন বলো, কে বলবে বলো। এই স্টেটগুলো তো চেঞ্জ হবে না। এগুলো এই যে স্টেটগুলো কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য স্টেবল স্টেট, বুঝতে পারছো তো। দাস there could be two stable state states, hence it is referred to a, এটাকে এই জন্য বলা হয় referred to as bistable element, bistable element, এই জন্য এদেরকে বলা হয় bistable element, মানে দুটো স্টেবল স্টেট আছে, একটা জিরো একটা স্টেবল স্টেট, ওয়ান একটা স্টেবল স্টেট। তাহলে এই যে বাইস্টেবল এলিমেন্ট, এই যে ল্যাচ সার্কিটটা একটা বাইস্টেবল এলিমেন্ট হিসেবে কাজ করছে। এই যে ল্যাচ সার্কিট আগের পৃষ্ঠে যে ছবিটা আঁকা হলো, এই বাইস্টেবল এলিমেন্ট একটা মেমোরি হিসেবে কাজ করছে। মেমোরি হিসেবে কাজ করে মানে কি, সবসময় এটা একই থাকছে, মেমোরি হিসেবে কাজ করছে, কখনো তোমাকে ঢুকানো যাচ্ছে না, বুঝতে পারছো তো। অর্থাৎ সে আগের ঘটনা মনে রেখেছে, কিছু জন দেখবে আগের ঘটনা সে মনে রাখে, পরে আবার শোধ তুলে, সবসময় তো তার মনেই আছে, সে তাকে আমি ইয়ে করবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে মেমোরি আর কি। দিস ইন্ডিকেটস দ্যাট, তাহলে দেখো, তাহলে এটা কি ইন্ডিকেট করছে, দিস ইন্ডিকেটস দ্যাট the bistable element has memory, তাহলে এটা মেমোরি হিসেবে কাজ করছে, মেমোরি হিসেবে কাজ করছে মানে কি, মনে রেখে দিচ্ছে, জিরোতে জিরোই থাকবে, মেমোরি হিসেবে কাজ করছে, ওয়ান বিট মেমোরি, এগুলো হচ্ছে ওয়ান বিট মেমোরি হিসেবে কাজ করছে, অ্যান্ড ইট রিমেম্বার্স, মনে রেখে দিচ্ছে, দ্য স্টেট অফ দ্য সার্কিট, স্টেট অফ দ্য সার্কিট, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে স্টেট অফ দ্য সার্কিট। তাহলে এটার একটা ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমরা কোনো রকম নতুন কোনো ইনপুট, মানে এই সার্কিটে এটা এক ধরনের ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে সব থেকে সহজতম ফ্লিপ ফ্লপ, মানে ল্যাচ সার্কিট, ল্যাচ মানে ফ্লিপ ফ্লপ, এটা একটা সহজতম সব থেকে, হ্যাঁ, আদিম বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ, এটা একটা মানে প্রথম মানে একদম আদিম ফ্লিপ ফ্লপ যাকে বলে আর কি, এটাই হচ্ছে ফ্লিপ ফ্লপের আবিষ্কারের প্রথম স্টেপ। কিন্তু এর একটা অসুবিধা আছে কি, the main disadvantage of the bistable element is,
বাইস্টেবল এলিমেন্ট ইজ দ্যাট, যেটা আমি মুখে বললাম, ঠিক আছে। ইট ডাজ নট হ্যাভ any ইনপুট, এর কোনো ইনপুট নেই, মানে আমি কোনো একটা ইনপুট যোগ করতে পারবো না, ইন্ডিকেটিং দ্যাট it is not possible it is not possible it is not possible it is not possible to change the information meson that is stored in it. মানে এর মধ্যে যে ইনফরমেশন, এই ল্যাচ সার্কিটের মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটাকে কখনো চেঞ্জ করা যাচ্ছে না, এটা মানে এটা মানে অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এইটাকে দূর করার জন্য আমাদের কি করা হয়, ন্যান্ড গেট এবং বা নর গেট মানে করা হয়। তারপরে এবারে আসছে এসআর ফ্লিপ ফ্লপ, হ্যাঁ এগুলো পরপর আসছি আমি। ইন অর্ডার টু চেঞ্জ the information meson, it is necessary to add inputs to the gate. গেটে কিছুটা ইনপুট দেওয়া হয়, ঠিক আছে, গেট ব্যবহার করা হয় অ্যাজ অ্যান ইনভার্টার। এই ইনভার্টারের পরিবর্তে কি ব্যবহার করা হয়, একটা নট গেট এবং বা ন্যান্ড গেট ব্যবহার করা যায় বা নর গেট ব্যবহার করা যায়, বুঝতে পারছো তো। এই যে ইনভার্টার, এই যে ল্যাচ সার্কিট হচ্ছে একদম আদি মানে প্রথম ফ্লিপ ফ্লপ। এর পরিবর্তে এই যে ইনভার্টারের পরিবর্তে আমরা একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি বা নর গেট ব্যবহার করতে পারি, যাতে করে ইনপুটটাকে যোগ করার জন্য। কারণ মানে ইনভার্টারের শুধুমাত্র একটা ইনপুট একটা আউটপুট, কিন্তু ন্যান্ড গেট এবং নর গেটের দুটো ইনপুট থাকতে পারে, একাধিক ইনপুট থাকতে পারে। সেই কারণে এক্সট্রা বাইরে থেকে ইনপুট যোগ করার জন্য এর সঙ্গে এই মানে নট গেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ন্যান্ড গেট ব্যবহার করতে পারি অথবা নট গেট ব্যবহার করতে পারি। কেউ বোঝা গেছে তো নাকি? Thus, we can use, যেটা আমি মুখে বললাম, একটা নর গেট ব্যবহার করতে পারি, নর গেট অ্যান্ড অথবা একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি আমি, নর গেট ব্যবহার করতে পারি বা ন্যান্ড গেট ব্যবহার করতে পারি, হ্যাঁ, ফর সিম্পল সিকোয়েন্সিয়াল সার্কিট, ফর সিম্পল সিকোয়েন্সিয়াল সার্কিট, সিম্পল সিকোয়েন্সিয়াল সার্কিট করার জন্য, অর্থাৎ ল্যাচ কথার অর্থ হচ্ছে বাংলায় যে দেখলাম যে একটা হুড়কা, মানে একটা ল্যাচ মানে কোনো কিছু আটকে রাখা। ল্যাচ কথার অর্থ হচ্ছে কোনো কিছু একটা আটকে রাখা, আংটা, বুঝতে পারছো তো, আংটা মানে আটকে রাখা। মানে এখানে আবার কি আটকে রাখলো, কোনো একটা মানে বিট আটকে রাখলো, মানে 1 তো 1 আটকে রাখলো, 0 তো 0 আটকে রাখলো, এইরকম আর কি। কোনো একটা ইনফরমেশনকে আটকে রাখাটা হচ্ছে ল্যাচ। ল্যাচের বাংলাটা হচ্ছে, ডিকশনারিতে দেখলাম যে ল্যাচ মানে হচ্ছে আটকে রাখা, বুঝতে পারছো তো। দেয়ার আর 4 টাইপস অফ ল্যাচেস। কি কি ল্যাচেস? এক নম্বর হচ্ছে
অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ, এসআর ফ্লিপ ফ্লপ, মানে ল্যাচ বা ফ্লিপ ফ্লপ। একটা হচ্ছে অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ল্যাচ। 2 নম্বরটা হচ্ছে অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ লো এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। 3 নম্বর হচ্ছে গেটেড বা এনাবলড এসআর ফ্লিপ ফ্লপ, গেটেড এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। 4 নম্বর হচ্ছে ডি ল্যাচ বা ডি ফ্লিপ ফ্লপ। ল্যাচ বা ফ্লিপ ফ্লপের মধ্যে একই জিনিস। হ্যাঁ, ল্যাচ এবং ল্যাচটা হচ্ছে কি, ফ্লিপ ফ্লপটা আরো আধুনিক আর কি। হ্যাঁ, এটা অনেক বইতে কি করেছে, ল্যাচ বাদ দিয়ে টোটালটাই সবই ফ্লিপ ফ্লপ দিয়ে দিয়েছে, কিন্তু এখানটা ল্যাচ মানে যেগুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজড নয়, মানে ফ্লিপ ফ্লপটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড মানে আরো আধুনিক জিনিসটা, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ বলা হচ্ছে। আর আগেকার জিনিসগুলোকে সেই জন্য এগুলোকে হচ্ছে ল্যাচ বলা হয়েছে, আর কিছু না। আবার অনেক বইতে এই যে ল্যাচ কথাটাই দেয়নি। হ্যাঁ, অ্যাক্টিভ হাই ফ্লিপ এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এগুলো সব ফ্লিপ ফ্লপ দিয়ে করেছে। মানে এগুলো হচ্ছে সব ওল্ড ভার্সন ল্যাচ গুলো আর কি। এগুলো এক ধরনের ফ্লিপ ল্যাচ মানেই ফ্লিপ ফ্লপ। এবারে প্রথমে আমি আসছি অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ বা এসআর ল্যাচ। প্রথমে আমি আসছি অ্যাক্টিভ হাই এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। তাহলে এখানটায় মানে আমাদের মানে ফ্লিপ ফ্লপে কি করতে হবে আমাকে, মানে 0 বা 1, হ্যাঁ, একটা কি মেমোরি সেল হিসেবে কাজ করতে হবে টু স্টোর, টু স্টোর 0 and 1, 0 এবং 1 স্টোর করতে গেলে we need a 1 byte memory, a 1 byte memory cell, 1 bit মেমোরি সেল দরকার, 1 বিট মেমোরি সেল দরকার। হ্যাঁ, এই যে বেসিক স্টোরেজ এলিমেন্ট, storage element is called as latch মানে flip flop latch, and it is capable of latching মানে স্টোরিং আর কি, ল্যাচিং আটকে রাখা আর কি, ল্যাচিং 0 or 1। তাহলে এটা কি ল্যাচ করতে পারে, ল্যাচ মানে আটকে রাখতে পারে 0 বা 1 আটকে রাখতে পারে। হ্যাঁ, let us now study the SR flip flop. Study the SR latch মানে SR flip flop, SR flip flop, ঠিক আছে। তাহলে মানে এসআর ফ্লিপ ফ্লপটাকে আমরা দু ধরনের তৈরি করতে পারি, একটা হচ্ছে নর গেট দিয়ে তৈরি করতে পারি, একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তৈরি করতে পারি, বুঝতে পারছো তো। এসআর ফ্লিপ ফ্লপটা দু উপায়ে তৈরি করা যেতে পারে, একটা নর গেট দিয়ে তৈরি করা যেতে পারে, একটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা যেতে পারে। নর গেট দিয়ে তৈরি করলে সেটা হবে অ্যাক্টিভ হাই এসআর ফ্লিপ ফ্লপ, আর ন্যান্ড গেট দিয়ে তৈরি করলে সেটা হবে অ্যাক্টিভ লো এসআর ফ্লিপ ফ্লপ। দেয়ার আর two types of SR latch, SR latch architecture.
বেসড অন কার উপর ভিত্তি করে, নর গেট বা ন্যান্ড গেট দিয়ে, বেসড অন টু টাইপস অফ গেটস। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি স্যার নট গেট দিয়ে যে ল্যাচটা তৈরি করে সেটাকে অ্যাক্টিভ হাই কেন বলা হয়? বলছি পরপর আসছি রে বাবা, সেগুলো যখন ব্যাখ্যা করছি তখন তুমি বুঝতে পারবে। অ্যাক্টিভ হাই মানে তুমি দেখতে পাবে, তার মানে যখন কার্যপ্রণালী তুমি দেখতে পাবে। অ্যাক্টিভ হাই মানে মানে যখন আমি 0 1 আমি বলছি পরপর আমি আসছি। বেসড অন টু টাইপস অফ, বেসড অন টাইপস অফ গেটস types of gets used in দ্রুত পড়লে কি, দ্রুত পড়লে তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারছো তো? শুধু ছবি এঁকে আমি যদি বুঝিয়ে দিই তাহলে মানে একটু লিখে লিখে প্রতিটা ওয়ার্ডের মানে জানতে হবে, দিলে আস্তে আস্তে হলে তোমরা বুঝতে পারবে। ইউজড ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন একটা হচ্ছে নর ল্যাচ মানে নর গেট দিয়ে যে তৈরি করা হচ্ছে, অ্যান্ড ন্যান্ড ল্যাচ, নর ফ্লিপ ফ্লপ একটা হচ্ছে ন্যান্ড ফ্লিপ ফ্লপ। Let us discuss the SR latch with active high inputs. অ্যাক্টিভ হাই ইনপুটস, ঠিক আছে? এটা হচ্ছে কিছুই নয়, ছবিটা আমি আঁকছি। দেখো ওই যে 1 নম্বর ছবিটা, 1 নম্বর ছবিতে মানে 1 নম্বর এই যে নট গেট আছে তো, সেটাকে নট গেট গুলো তুলে দিয়ে শুধুমাত্র তুমি ন্যান্ড গেট গুলো বসিয়ে দাও, দিলে কি হবে, একই রকম ছবি, শুধুমাত্র নট গেটের একটা ইনপুট ছিল, এর দুটো ইনপুট থাকবে, আর কিছু না, আর সব একই থাকবে। এটা হচ্ছে একটা নর গেট, এরও দুটো হচ্ছে তোমার হচ্ছে নর গেট, এর দুটো হচ্ছে নর গেট। একটাকে বলা হচ্ছে উপরেটা হচ্ছে রিসেট, এই ইনপুটটার নাম হচ্ছে রিসেট ইনপুট, আর এই ইনপুটটার নাম হচ্ছে সেট ইনপুট। এটা হচ্ছে 1 নম্বর ফ্লিপ ফ্লপ, এটা মানে মানে নর গেট, একটা 2 নম্বর নর গেট। আচ্ছা, এটাকে কি করা আছে, ক্রস কানেকশন করা হচ্ছে, এটা এই কিউ ড্যাশের সঙ্গে যুক্ত, আবার এই ইনপুটটা 2 নম্বর ইনপুটটা হচ্ছে কি, এর হচ্ছে কিউর সঙ্গে যুক্ত, ক্রস কানেকশন করা হয়েছে। আর তো কিছু না। দেখো এই যে মানে বেসিক বায়াস্টেবল এলিমেন্ট, তার সেটা তো একই আছে সার্কিটটা, শুধুমাত্র নট গেটের হচ্ছে একটা ইনপুট আর এটার দুটো ইনপুট, আর তো কিছু নেই, বুঝতে পারছো তো? এটা একটা এসআর ফ্লিপ ফ্লপ, মানে এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ। দেখো এটা হচ্ছে ক্রস কাপুলড নর গেটস, টু ক্রস কাপুলড নর গেটস, মানে এখানটায় দুটো ইনপুট আছে, একটাকে বলা হচ্ছে মানে সেট ইনপুট, একটাকে বলা হচ্ছে রিসেট ইনপুট। আমি আসছি পরপর পরপর আসছি। মানে দেয়ার আর টু ইনপুটস, একটাকে বলা হচ্ছে সেট ইনপুট, একটাকে বলা হচ্ছে রিসেট ইনপুট। হেয়ার দেয়ার আর টু ইনপুটস, একটাকে বলা হচ্ছে আর, আর মানে হচ্ছে রিসেট, একটাকে বলা হচ্ছে রিসেট ইনপুট, একটাকে বলা হচ্ছে সেট ইনপুট, এস মানে হচ্ছে সেট ইনপুট, সেট ইনপুট। আচ্ছা, এটা হচ্ছে তার লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম। তাহলে এটাকে দেখো, মানে সেট কেন বলা হচ্ছে সেট, রিসেট, ফোন রিসেট করে দেওয়া মানে কি বলতো, ফোনটাকে আবার বন্ধ করে দেওয়া নাকি। সেট মানে হচ্ছে কিউ যখন 1 তখন তাকে বলা হচ্ছে সেট, সেট কন্ডিশন, আর রিসেট কন্ডিশন মানে কিউ যখন মানে 0 সেটাকে বলা হচ্ছে রিসেট কন্ডিশন। ফোনকে রিসেট করে দেওয়া হলো, কম্পিউটারকে রিসেট করে দেওয়া হয়, হ্যাঁ,
রিসেট করে দেওয়া মানে কি, সেই জিনিসটাকে রিসেট মানে করে দেওয়া মানে আবার সেটাকে জিরো করে দেওয়া হয়। বা কোনো ডিজিটাল ঘড়ি সেটাকে রিসেট করে দেওয়া মানে কি, হ্যাঁ সে ডিজিটাল যে তোমার সেটাকে আবার শূন্য শূন্য পজিশনে নিয়ে চলে আসে, আর তো কিছু নয়। দ্য এসআর ল্যাচ বা এসআর ফ্লিপ ফ্লপ ল্যাচ ক্যান বি in any one of the two state of the two states, যে কোনো একটা স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে হয় সেট স্টেটে থাকতে পারে, না হলে রিসেট স্টেটে থাকতে পারে। এ সেট স্টেট সেট স্টেট মানে কি বলতো, যখন কিউ ইজ ইকুয়াল টু 1 সেটাকে বলা হচ্ছে সেট স্টেট অর এ রিসেট স্টেট অর এ রিসেট স্টেট। আচ্ছা রিসেট স্টেট মানে কি বলতো, কিউ সমান কত, রিসেট স্টেট মানে কিউ সমান কত, কিউ সমান কত বলো, বলে বলে দাও নাহলে ঘুম পেয়ে যাবে। জিরো। এটা হচ্ছে জিরো স্টেট। তাহলে দেখো এই যে মানে এটার, তাহলে তুমি ট্রুথ টেবিল তুমি করো এই এসআর ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে একটা সহজতম এসআর ফ্লিপ ফ্লপ, এর একটা ট্রুথ টেবিল করো, এটা লজিক ডায়াগ্রাম, এটা হচ্ছে ট্রুথ টেবিল তুমি করো। তাহলে ইনপুট আউটপুট, তারপরে আমি ব্যাখ্যা করছি দাঁড়াও। একটা হচ্ছে সেড ইনপুট, একটা হচ্ছে রিসেট ইনপুট। আউটপুট মানে কিউ আর কিউ ড্যাশ, ঠিক আছে, এটা আউটপুট স্টেটস। আচ্ছা বলতো যখন জিরো জিরো, দুটো জিরো, তখন কি হবে বলতো, এটা জিরো জিরো হলে কি হবে, এস ও জিরো আর আরও জিরো, দাঁড়া আমি দেখাচ্ছি, ছবিটা আমি দেখাচ্ছি। এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপে মানে এসআর ল্যাচ মানে এসআর ফ্লিপ ফ্লপ, এসও জিরো, সেট স্টেটও সেট মানে ইনপুটও জিরো আর রিসেট ইনপুটও জিরো, এস জিরো আর জিরো সমান কি হবে, সমান কি হবে বলো, আরেকবার দেখান। হ্যাঁ দেখাচ্ছি, বলো দেখো, এস জিরো আর জিরো সমান কত হবে, বলতে পারবে, 1 হবে। 1 হবে না, এটা হচ্ছে আগের স্টেটটা বজায় রাখবে, নো, হ্যাঁ নো চেঞ্জ, এনসি মানে হচ্ছে নো চেঞ্জ, আগের স্টেটটা মনে রাখবে মানে বজায় রাখবে, নো চেঞ্জ আমি বলছি সব, নো চেঞ্জ মানে লাস্ট স্টেট মানে প্রিভিয়াস স্টেট, প্রিভিয়াস স্টেট মানে এন জিরো মানে এস জিরো আর জিরো মানে কি, সেই যে প্রথমের যে ল্যাচ, এই দেখো ফার্স্ট ল্যাচের মতন কাজ করছে, দেখো ফার্স্ট ল্যাচ, দাঁড়া দাঁড়া এটার হচ্ছে প্রথমে যে সার্কিটটা আঁকলাম, আমি বলছি পরপর, একদম ফার্স্টে যে সার্কিটটা আঁকলাম কোথায় গেল, হ্যাঁ এই যে এস জিরো আর জিরো মানে কি, মানে আদার্স ইনপুট গুলো তো জিরো, তাহলে মানে এই স্টেট মানে এই যে বাইস্টেবল এলিমেন্ট হিসেবে কাজ করছে। আরে এস জিরো আর জিরো মানে কি, একটা করে যে ইনপুট যে দিয়েছি সেটা তো আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকছে, তাহলে মানে কি একটা আর একটা ইনপুট থাকছে, মানে কি, মানে নো চেঞ্জ, মানে আগের স্টেটটা বজায় রাখছে, নাকি বোঝা গেছে তো নাকি না বোঝা যায়নি বলো, লাস্ট স্টেট, এই জায়গাগুলো বুঝতে হবে, দাঁড়া আমি বুঝাচ্ছি পরপর পরপর এক একটা করে বুঝাচ্ছি। এস জিরো আর ওয়ান মানে রিসেট ইনপুটটাকে আমি অন করছি, তাহলে কি হবে বলো তো, আউটপুট কি হবে বলো, বলো আউটপুট কি হবে, জিরো কিউ প্রাইম ওয়ান। কিউ জিরো কিউ প্রাইম ওয়ান মানে রিসেট করে দিচ্ছি, আর ইজিক্যাল টু ওয়ান করেছি মানে রিসেট করে দেওয়া, রিসেট করে দেওয়া মানে ফোন রিসেট করে দেওয়া, মোবাইল রিসেট করে দেওয়া মানে কি আবার বন্ধ করে দেওয়া, কিউ সমান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ এখানটা এটাকে বলা হচ্ছে, এই স্টেটটাকে বলা হচ্ছে রিসেট স্টেট,
স্টেট ইনপুটটাকে যদি হাই করি তখন কি হবে? Q1 Q প্রাইম কিউ প্রাইম 0, এটাকে বলা হচ্ছে সেট স্টেট। দুটোই যখন 1, এটা হচ্ছে কি হবে তখন বলো? তখন হচ্ছে এটা হচ্ছে ইনভ্যালিড, এই স্টেটটা একেবারে ইনভ্যালিড। আমি কেন ইনভ্যালিড আসছি সব পরপর আসছি। এইটাই হচ্ছে একটা অসুবিধা, এসআর ফ্লিপ ফ্লপের এটা একটা অসুবিধা। হ্যাঁ, S1 দুটো ইনপুট যদি হাই হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এসআর ইনপুট। সেটাকে মানে দূর করার জন্য জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে, সেটা পরপর আসছি। বুঝতে পারছো তো? তারপরে দেখো প্রথমে দাঁড়াও, সার্কিটটাকে খুলে রাখি আগে, সার্কিটটাকে আগে খুলে রাখি। হ্যাঁ, এই জিনিসটা এটা ট্রুথ টেবিল হলো, এইটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামটা খুলে রাখি আগে। দেখো, আচ্ছা, নর গেটের ট্রুথ টেবিলটা কি বলো তো? নর গেটের ট্রুথ টেবিলটা কি বলো? এমনি যে কোনো একটা নর গেটের ট্রুথ টেবিলটা কি বলো? নর গেটের ট্রুথ টেবিলটা 0 বলো। 0 1 বাকি সব 0 দাঁড়া, ইনপুটস এ বি আর আউটপুট ওয়াই, এটা হচ্ছে একটা নট গেটের মানে ট্রুথ টেবিল, একটা বেসিক নট গেটের ট্রুথ টেবিল। 0 0 কি হয় বলতো? নট গেটের ওয়াই সমান কত? 1 ও এ প্লাস বি নট করে দেওয়া হচ্ছে। নট মানে এটা হচ্ছে 1। 0 1 সমান কত হচ্ছে? 0 হচ্ছে। 0 হচ্ছে তো নাকি? মানে ওয়ারটাকে আবার নট করে দেওয়া হচ্ছে, ওয়ারের উপরে আবার হ্যাঁ একটা নট হ্যাঁ আছে। 1 0 সমান কত হবে? 0 হবে। 0 হবে। 1 1 সমান কত হবে? 0 হবে। তাহলে নট গেটের কি, নট গেটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? যে যখন বোথ ইনপুটস আর 0 তখনই শুধুমাত্র আউটপুটটা হচ্ছে 1। আদার সব জায়গায় যে কোনো একটা ইনপুট যদি হাই হয়ে যায় তখন আউটপুটটা, এবারে আসছি আমি, দাঁড়াও। আগের যে একটা ছেলে যে বলছিল এটা হচ্ছে, এটাকে কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে কেন জানো তো? অ্যাক্টিভ হাই বলা হচ্ছে কেন? অ্যাক্টিভ হাই মানে হচ্ছে মানে সেট মানে তোমার রিসেটটাকে যখন 1 করছি তখন হচ্ছে আউটপুটটা 0 মানে 0 হয়ে যাচ্ছে। আর সেটটাকে যদি আমি এখানটায় হাই করছি সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাই। সেটটাকে যখন হাই করছি তখন আউটপুট কিউ সমান হচ্ছে হাই হচ্ছে, সেই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাই। স্যার যে ক্ষেত্রে ইনভ্যালিড হচ্ছে সেক্ষেত্রে তো সেটটা হাই আছে। আরে সেক্ষেত্রে সেটা হচ্ছে ইনভ্যালিড, সেটা দিয়ে করা যাচ্ছে না। সেটা আমি অন্যান্য স্টেটের ক্ষেত্রে সেটা তো একদম ইনভ্যালিড স্টেট, সেটা বাদ দিয়ে করো। বাদ বাকিগুলো দেখতে দেখতে তো পাচ্ছ তো তুমি, সেট যখন হাই হচ্ছে তখন হচ্ছে শুধুমাত্র কিউটা সমান 1 হচ্ছে, রিসেট যখন হাই হচ্ছে তখন কিউটা তখন রিসেট হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাই। সেটা পরপর আসছি, সেটাকে দূর করার জন্যই তো এসআর ফ্লিপ ফ্লপ মানে জেকে ফ্লিপ ফ্লপটা তো ইয়ে করা হয়েছে। সেটা আসছি পরপর, বুঝতে পারছো তো? তাহলে নর গেটের কি দেখতে পাচ্ছি আমরা? ইন নর গেট when both inputs are 0 0, then আউটপুট কত হবে? আউটপুট ইজ 1 হবে, 1 হবে। and when either or both inputs আর 1, যদি যে কোনো একটা ইনপুট অথবা দুটো ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? আউটপুট অফ দ্য নর গেট কি হবে? 0 হবে। দেন আউটপুট অফ দ্য নর গেট কি হবে? নর গেট 0 হবে। কি এবার দেখা যাক কি হচ্ছে।
মানে let us now start with the set action of the set condition of the latch. Set action of the latch মানে flip flop latch by making set action মানে কি বলতো set কন্ডিশনের সময় কি হয় by making s is equal to 1 হয় and r is equal to 0 হয় ঠিক আছে this condition আচ্ছা দেখো তো দাঁড়াও দাঁড়াও ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের s হচ্ছে 1 s 1 মানে কি বলতো দু নম্বর মানে নর গেটের আউটপুট কি হবে বলো s 1 মানে দু নম্বর নর গেটের আউটপুট কি হবে 1 হবে আরে s 0 হয়ে যাবে যে কোনো একটা ইনপুট হাই হয়ে গেলে তো তোমার আউটপুটটা তোমার মানে দু নম্বর নর গেটের আউটপুটটা কি হবে কিউ ড্যাশ সমান কত হবে 0 হবে আবার কিউ ড্যাশ হচ্ছে কি এক নম্বর নর গেটের ইনপুট কিউ ড্যাশ হচ্ছে 0 হয়ে গেল আর আমি কি বলেছি সেট কন্ডিশনের সময় কি হয় আর সমান 0 হয় নাকি আর সমান যদি 0 হয় তাহলে দেখো আর সমান 0 তাহলে কিউটা 1 হয়ে যাবে তাহলে সেট কন্ডিশনে কি হয় আবার কিউটা যদি 1 হয় কিউটা আবার কি দু নম্বর নর গেটের ইনপুট s1 q1 তখন কিউ ড্যাশ সমান কত হবে কিউ ড্যাশ কত হবে কে এসছে একজন হ্যাঁ বলো তাহলে কিউ ড্যাশ কত হবে কিউ ড্যাশ কত মানে বোঝা গেছে না বোঝা যায়নি বলো এইটা হচ্ছে সেট কন্ডিশন সেট কন্ডিশনের সময় কি হয় s ইজিক্যাল টু 1 হয় r ইজিক্যাল টু 0 হয় আচ্ছা s ইজিক্যাল টু 1 মানে দু নম্বর নর গেটের আউটপুটটা মানে কিউ ড্যাশ সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে কিউ ড্যাশ আবার কি হচ্ছে এক নম্বর নর গেটের ইনপুট r ইজিক্যাল টু 0 আবার কিউ ড্যাশ ইজিক্যাল টু 0 মানে দুটো ইনপুটই হচ্ছে 0 0 তাহলে কিউ সমান হচ্ছে 1 হচ্ছে আবার কিউ সমান যদি 1 হয় কিউটা আবার দু নম্বর নর গেটের হচ্ছে ইনপুট মানে একটা 1 একটা আবার এস এ দিচ্ছি আর একটা 1 তাহলে 1 1 0 হয়ে যাচ্ছে তাহলে কিউ সমান আলটিমেট কি হয়ে যাচ্ছে 1 হচ্ছে কিউ ড্যাশ সমান 0 হয়ে যাচ্ছে তাহলে ল্যাচ হচ্ছে এটা স্টোর হয়ে যাচ্ছে না চেঞ্জ হচ্ছে বলো স্টোর হয়ে যাচ্ছে স্টোর হয়ে যাচ্ছে ল্যাচ কথা মানে কি আটকে রাখা হচ্ছে তাহলে এই যে বিট মানে এই যে মানে 0 বা 1টাকে আমরা কি করছিলাম ফিক্সড করে দিচ্ছি মানে আটকে রাখছি এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাচ সার্কিট when s is equal to r তাহলে এই যে কন্ডিশনটা this condition will store 1 in the latch 1টাকে আমি কোথায় রাখছি কিউতে রাখছি আমরা ঠিক আছে with s is equal to 1 হ্যাঁ আমি যেটা বলছি the second NOR gate যেটা আমি মুখে বললাম second NOR gate will produce কিউ ড্যাশ সমান 0 হয়ে যাবে s 1 হওয়া মানে কি যে কোনো একটা ইনপুট যদি 1 হয় নর গেটের আউটপুট কি হবে 0 হয়ে যাবে হ্যাঁ নাকি when তাহলে দেখো তাহলে সিমিলারলি উইথ মানে এটা সেট স্টেটে আর ইজিক্যাল টু যদি 0 হয় অ্যান্ড কিউ ড্যাশ ইজিক্যাল টু 0 দুটো ইনপুটই 0 তাহলে ফার্স্ট নর গেটের আউটপুট কি হবে NOR gate produces
ফার্স্ট নর গেটের আউটপুট কি হবে বলো? দুটো ইনপুট জিরো, তাহলে ফার্স্ট নর গেটের আমি দেখাচ্ছি, 1 দুটো হবে। ইনপুট যদি জিরো হয় কিউ সমান কত হবে? 1 হবে, যেটা আমি মুখে বলতে মানে ফার্স্ট নর গেট প্রডিউসেস কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে আউটপুট এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু 1, কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 0। এখানটা আউটপুটটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি হচ্ছে, একে অপরের কমপ্লিমেন্ট হচ্ছে নাকি? কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আউটপুটটা পরস্পর পরস্পর কমপ্লিমেন্ট হয়ে যাবে নাকি? তাহলে এটা হচ্ছে, এবার দেখা যাক মানে এই ডাটাটা স্টোর হচ্ছে কি হচ্ছে না। দেখো, লেট আস সি whether the data is stored or not. স্টোর হচ্ছে না হচ্ছে না, দেখা যাক। এবারে আমি রিমুভ করে দিলাম, দুটোকেই জিরো করে দিলাম, মানে এস কেও জিরো করে দিলাম আর কেও জিরো করে দিলাম। ইফ উই রিমুভ, হ্যাঁ, রিমুভ দ্য ইনপুটস, মানে দুটো ইনপুটই আমি জিরো করে দিলাম, দ্যাট ইজ, হ্যাঁ, কি করলাম আমরা? এস ইজ ইকুয়াল টু জিরো করে দিলাম। তাহলে আউটপুট কি চেঞ্জ হবে? দাঁড়াও দেখাচ্ছি আমি, আউটপুট কি হবে? শুড নট চেঞ্জ। কেন চেঞ্জ হবে না দেখাচ্ছি। কেন চেঞ্জ হবে না দেখাচ্ছি, দেখো। এবারে কিউ তো 1 আছে নাকি? কিউ 1 আছে আর এস আছে 0, মানে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 0। কি গো, কিউ সমান হচ্ছে 1 আছে, কিউ ড্যাশ সমান হচ্ছে 0 আছে। এরপরে আমি কি করলাম? দুটো ইনপুটটাকে 0 করে দিলাম, মানে আর কেও 0 করে দিলাম, এস কেও 0 করে দিলাম। তখন কি হবে বলো? আগে থেকে তাহলে কিউর মান তাহলে 1 আছে, 1 থাকা মানে দু নম্বরের ইনপুটটা কি হবে বলো? কিউ সমান যদি 1, তাহলে কিউ ড্যাশ 0 হবে। 0 হয়ে যাবে। আবার 0 যদি হয়, 1 নম্বর ইনপুটটা কি হবে? 1 নম্বর মানে নট গেটের ইনপুটটা কি হবে? আর তো 0 হয়ে গেল, 0 0 তখন মানে ওটা 1 হয়ে যাবে। তাহলে এটা কি চেঞ্জ হবে? সে 1 0ই থাকছে। 1 0ই থাকবে। সেই কারণে এই যে ট্রুথ টেবিলটা যেরকম লেখা আছে দেখো তুমি, নট চেঞ্জ, মানে ট্রুথ টেবিলে যেটা আমি লিখেছি, ভালো করে দেখো ট্রুথ টেবিলটা দেখো। কিউ আর কিউ ড্যাশটা আগের থেকে যেটা 1 ওটা 0। হ্যাঁ, মানে আগের এই যে ট্রুথ টেবিলটা ফলো করছে নাকি দেখো। ট্রুথ টেবিলটা মানে এস ইজিক্যাল টু যেটা হচ্ছে, এস ইজিক্যাল টু 0 আর ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে কি হবে? কিউ এবং কিউ ড্যাশটা আছে কি স্টেট চেঞ্জ হবে না? নো স্টেট, মানে লাস্ট স্টেটটা যেটা আগের থেকে ছিল সেই স্টেটটাই ধরে রাখবে। কি গো, বুঝতে পারছো তো নাকি? এস ইজিক্যাল টু 0 আর ইজিক্যাল টু 0 হলে কি করে মানে নট চেঞ্জ হবে, মানে লাস্ট স্টেটটাকে ধরে রাখবে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই ছবিটাতে আবার বাজান, মানে নর গেটের দেখো, আমি বলছি স্যার, ফ্লিপ-ফ্লপ মানে তো তার হচ্ছে প্রেজেন্ট, মানে যে আউটপুটটা তার পাঁচটা আউটপুট আর প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ আর আছে যখন ধরুন আর এ যখন 0 দেওয়া আছে, এস এ 1 দিচ্ছি, কিউ হ্যাঁ কিউ 0 হচ্ছে, কিউ বারও 1 হচ্ছে। এবারে হ্যাঁ, যখন আমি আরএসটাকে চেঞ্জ করবো তখন তো কিউ আর কিউ বারটার উপর ডিপেন্ড করার কথা তো। যখন আর এর মানে মানে দুটোই যখন 0 করছি নাকি? না, আমি বলছি আর এ যখন 0 আছে আর এস এ যখন 1 আছে, হ্যাঁ, তখন এসে কিউটা যখন 0 1 আছে, আসছে, 1 আছে মানে কিউটা সমান 0 আর কিউ ড্যাশটা সমান হচ্ছে 1। 1। এবার আমি বলছি পরের বারে যখন আমি ইনপুটটাকে চেঞ্জ করব তখন হ্যাঁ, সেটা আগের বারে পাস্ট আউটপুটের উপর ডিপেন্ড হচ্ছে কিভাবে? মানে যদি আমি চেঞ্জ করি মানে প্রথমে 0 0 যদি করি তাহলে পাঁচটা আউটপুটের উপর নির্ভর করছে। দেখো, এবারে আর ইজিক্যাল টু 0, এস ইজিক্যাল টু 0, দুটো 0 দিয়ে দিলাম, তখন কি হবে? কিউ ড্যাশ কিউ সমান সেই 1ই কিউ থাকবে। তখন তো স্যার কিউও সেম থাকছে, কিউ বারও কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেটা হ্যাঁ আগে যেটা আউটপুট ছিল 0 1 হ্যাঁ, তার উপর ডিপেন্ড করলো কিভাবে? তার উপর সেটা তো একই রাখছে রে বাবা। তুমি দেখো না, আর ইজিক্যাল টু 0, এস ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে সেই তো একই থাকছে, কিউ সমান হচ্ছে 1ই থাকছে, কিউ ড্যাশ সমান 0ই থাকছে। তুমি দেখো ভালো করে।
কি গো, পাঁচটা ইনপুটের উপর নির্ভর করছে? স্যার এবার বলুন, পাঁচটা- বুঝতে পারলাম আরে আচ্ছা তুমি দেখো, আমি একটা কথা বলছি শোনো, তাহলে এস ইজিক্যাল টু যখন 1, আর ইজিক্যাল টু যখন 0, তখন কিউ সমান কত হবে? 1 হবে, কিউ ড্যাশ সমান হচ্ছে 0 হবে, নাকি? এবারে দুটোকে আমি আর কেউ 0 করলাম, এস কেউ 0 করে দিলাম। তার মানে কি বলতো, কিউ তো 1 আছে, কিউ 1 থাকা মানে 2 নম্বর নর গেটের ইনপুটটা কি হবে বলো, আউটপুটটা কি হবে বলো? কিউ যদি 1 আছে, 2 নম্বর নর গেটের আউটপুটটা কি হবে? কিউ ড্যাশ কত হবে? 0 হবে। আসবে। আচ্ছা 0 যদি হয়, কিউ ড্যাশ যদি 0 হয়, তাহলে আর তো 0 আছে, আর কিউ ড্যাশও 0, তাহলে 1 নম্বর নর গেটের মানে আউটপুটটা কি হবে? কিউ সমান কত হবে? 1। 1ই হবে, তাহলে 1 0ই থাকছে, তাহলে আগের আচ্ছা ঠিক মানে আছে। স্টেটটা তো মনে রাখছে। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। না বোঝা যাচ্ছে না বলো? না দেখো এখানে মানে ভয়ের কিছু ব্যাপার নয়, বুঝতে পারছো তো? আউটপুট মানে বুঝা যাচ্ছে তো নাকি বলো? আউটপুট এখানে চেঞ্জ হচ্ছে না, মানে আউটপুট শুড নট চেঞ্জ, মানে আউটপুট মানে রিমেন্স দা শুড নট চেঞ্জ হোয়েন, মানে the output maintains the last value, maintains the last value, that is it has stored the last state, last state this, তাহলে SR is equal to 0 0 0 0 condition is called memory condition, called as memory condition. SR is equal to 0 0 মানে কি, সেই প্রথমটা হয়ে যাচ্ছে, একদম প্রথম যে ল্যাচ সার্কিট আমি এঁকেছি আজকে, যে একদম প্রথমে যে ল্যাচ সার্কিটটা এঁকেছি, একদম প্রথমে যে ল্যাচ সার্কিটটা এঁকেছি, দাঁড়া এটা নয়। SR is equal to 0 0 মানে কি বলতো, এই জিনিসটা, এই দুটো নট গেটকে যে আমি লিখেছি এঁকেছি, এই জিনিসটাই হয়ে গেছে। SR is equal to 0 0 মানে কি, এক্সট্রা ইনপুট গুলো 0 0 মানে কি, এই সার্কিটটাই তো হয়ে গেল নাকি? আরে SR is equal to যদি 0 0 হয়, S0 R0 দুটো ইনপুট যদি 0 হয়, তাহলে এই সার্কিটটা কি হয়ে গেল? এই সার্কিট তো হয়ে গেল একটা তখন কি, তো আনচেঞ্জড হয়ে গেল, মানে মানে আনচেঞ্জ সেটা হয়ে তো গেল। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার আর কি, মেমোরি কন্ডিশন এটাকে তাহলে মেমোরি কন্ডিশন হিসেবে কাজ করছে। মানে এখানটা তাহলে কি বলবো, ইন শর্ট মানে 1 is stored, 1 is latch, in short we can say that, we can say binary 1 is last, last মানে হচ্ছে stored, stored into the circuit, into the সার্কিট। ভালো করে দেখো, এবারে সেট কন্ডিশন হলো, এবারে রিসেট কন্ডিশন হোয়েন, নাকি? মানে এটা হচ্ছে রিসেট কন্ডিশন, মানে রিসেট কন্ডিশন আমরা ধরছি। আচ্ছা হোয়েন তাড়াতাড়ি আমি বের করছি, হোয়েন S is equal to 0 and R is equal to 1, R is equal to 1 মানে আরটা হচ্ছে হাই হচ্ছে, মানে অ্যাক্টিভ হাই, সেই জন্য এই কন্ডিশনটাকে আমরা বলবো রিসেট কন্ডিশন। আর হাই মানে হচ্ছে এটা রিসেট কন্ডিশন, অ্যাক্টিভ হাই রিসেট কন্ডিশন, রিসেট অ্যাকশন, ঠিক আছে? মানে S is equal to 0, R is equal to 1। এবারে বলো দেখো, S is equal to 0, R is equal to 1, R is equal to 1 মানে 1 নম্বর
নর গেটের আউটপুটটা কি হবে বলো? আরে আর ইজিক্যাল টু যদি 1 হয় তাহলে 1 নম্বর নর গেটের আউটপুটটা কি হবে বলো? যে কোনো একটা নর গেটের মানে কি, যে কোনো একটা মানে আউটপুট যদি হাই হয়, ইনপুট যদি হাই হয়, আউটপুট কি হবে? 0 হবে। তাহলে 1 নম্বর নর গেটের আউটপুটটা কি হবে? আরে আর ইজিক্যাল টু 1 হ্যাঁ এস একদম 0 হয়ে যাবে। কিউ সমান যদি 0 হয় তাহলে বলো, আর এস ইজিক্যাল টু 0 আছে, তাহলে 2 নম্বর নর গেটের আউটপুটটা কি হবে? কিউ ড্যাশ কত হবে বলো? দুটো 0 0, 2 নম্বরের দুটো ইনপুট 0 0, তাহলে কিউ ড্যাশ সমান কত হবে? 1 1 বলো 1 হবে। তাহলে দেখো 1 হবে, তাহলে এটা একেবারে আছে রিসেট কন্ডিশন, মানে কিউ সমান 0 হয়ে যাওয়া মানে এই কন্ডিশনটাকে আমরা বলবো রিসেট কন্ডিশন। এটা রিসেট অ্যাকশন। তাহলে দেখো with r is equal to 1, that is the first NOR gate। 1 হয়ে যাওয়া মানে কি, NOR গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হচ্ছে 0 হবে। NOR gate will produce, ফার্স্ট NOR gate কি তৈরি করবে? কিউ সমান 0 হয়ে যাবে। বুঝতে পারছো তো? মানে অ্যাজ পার ট্রুথ টেবিল অফ দ্য NOR gate। as per the truth table of a NOR gate, NOR gate এর ট্রুথ টেবিল অনুযায়ী এটা তাহলে তোমার হচ্ছে মানে 0 হয়ে যাবে। তাহলে দেখো সিমিলারলি with s is equal to 0 আর কিউ সমান কত আছে? কিউ সমান 0 যদি হয়, এস ও 0, ভালো করে দেখো, এস ও 0 কিউ ও 0, তাহলে 2 নম্বর NOR গেটের আউটপুটটা কি হবে? কিউ ড্যাশ কত হবে? 1 হবে। 0 0 ক্ষেত্রে 1 হবে নাকি? তখন কি হবে? দেন কিউ ড্যাশ সমান কত হবে? 1 হবে। এটা হচ্ছে রিসেট কন্ডিশন। দিস প্রডিউসেস রিসেট কন্ডিশন অফ দ্য ফ্লিপ ফ্লপ। রিসেট কন্ডিশন এটাকে বলা হয়। এবারে দেখো, এবার দেখা গেল দুটো ইনপুটকে 0 করে দিলাম আমি, তাহলে আমরা কি আছে রিসেট কন্ডিশনে? কি আছে? কিউ সমান 0, কিউ ড্যাশ সমান হচ্ছে 1। ইফ উই রিমুভ, এবারে আমরা দুটো রিমুভ করে দিলাম, মানে দুটোকে 0 করে দিলাম। আর ইনপুট, that is when r is equal to 0 and s is equal to 0, দুটোকে আমরা 0 0 করে দিলাম। বলো দুটোকেই এরপরে আমি রিমুভ, মানে আর এর যে হাইটাকে আমি রিমুভ করে দিলাম, আর ইনপুটটাকে রিমুভ করে দিয়ে দুটোকে 0 0 করে দিলাম। তাহলে কি হবে? 0 0 হয়ে যাওয়া মানে কি, কিউ কত ছিল আগে? কত ছিল বলো? কিউ কত আগে? কত ছিল জাস্ট আগে? কিউটা আগে কত ছিল বলো? 0 0 ছিল। কিউ 0 ছিল মানে 2 নম্বর NOR গেটের দুটো ইনপুট হচ্ছে 0 0, তাহলে 2 নম্বর NOR গেটের আউটপুটটা কি হবে বলো? 1 1 হবে। কিউ ড্যাশ সমান 1 হবে। আবার 1 নম্বর NOR গেটের একটা ইনপুট 0, একটা ইনপুট 1, তাহলে কিউ সমান কত হবে? 0 তাহলে 0ই থাকবে। তাহলে 0 1 মানে এটা কি কি কন্ডিশন হলো? মানে লাস্টেরটাই মনে রেখেছে সেটা কি? তাহলে 0 0 যদি হয়, কোনো এসআর ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট যদি 0 0 হয়, তাহলে কি হবে সেটা? মানে কি হবে সেটা? লাস্টেরটা মনে রাখবে। লাস্টেরটা যেটা ইনপুট মানে আউটপুট থাকবে সেটাই থাকবে।
তাহলে আমরা যখন প্রথম মানে প্র্যাকটিস স্টার্ট করব তখন হ্যাঁ, মানে তার আগে যারা করে গেছে তাদেরটাই দিবে আর কি। তা- না না তার নয়, সেটাকে তোমাকে আগে তোমাকে 0 0 মানে করে তোমাকে চেঞ্জ অফ স্টেট, মানে তোমাকে করতে হবে কি জানো, প্র্যাকটিক্যালটা করতে হবে 0 1 থেকে আরম্ভ করতে হবে, সেট কন্ডিশনটা তোমাকে দেখাতে হবে, তারপরে তোমাকে 0 0 করতে হবে। প্র্যাকটিক্যালটা আমরাও করেছি, আমিও প্র্যাকটিক্যাল বাচ্চাদের দেখিয়েছি। সেটা হচ্ছে আগে তোমাকে কিন্তু 0 0 থেকে আরম্ভ করবে না, তুমি আরম্ভ করবে সেট কন্ডিশন বা রিসেট কন্ডিশন থেকে। 0 1 থেকে আরম্ভ করবে। 0 1 মানে ধরো সেট কন্ডিশন হলো, সেট কন্ডিশন মানে কিউ সমান হচ্ছে 1 আর কিউটা সমান 0, তারপরে তুমি 0 0 করবে। কি কথা বললাম বুঝতে পারছো? তারপরে তুমি 0 0 করবে, 0 0 করলে দেখবে সেই একই স্টেটটা থাকছে, নো চেঞ্জ। তারপরে কি করবে, রিসেট কন্ডিশন করবে, তারপরে 0 0 করবে। মানে প্রথমে 0 0 করবে না, প্রথমে 0 1 বা 1 0 থেকে স্টার্ট করবে। কি কথা বললাম বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ ঠিক আছে। আর 1 1 টা করা হয় না, এইভাবেই তোমার প্র্যাকটিক্যালটা কিন্তু করা হয়। মানে s ইজিক্যাল টু 0, the output of the first NOR gate, মানে উপরের NOR গেটে দুটো উইল কিপ q is equal to 0 with inputs, একটা ইনপুট হচ্ছে q dash is equal to 1 আর একটা হচ্ছে r is equal to 0। মানে উপরের যে NOR গেটটা, 1 নম্বর NOR গেটের দুটো ইনপুট, একটা q dash সমান 1 আর একটা ইনপুট হচ্ছে r is equal to 0। যেহেতু আমরা জানি NOR গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুটটা হয়ে যাবে, কি হয়ে যাবে, আউটপুটটা লো হয়ে যাবে। সিমিলারলি second NOR gate, second NOR gate with inputs, q সমান 0, সেকেন্ড নিচের NOR গেটের ইনপুটটা হচ্ছে q সমান 0, হ্যাঁ q সমান 0 2 নম্বর NOR গেটের, আর s সমান 0, তাহলে কি হবে, 0 0 মানে হচ্ছে কি q dash সমান 1 হয়ে যাবে, প্রডিউসেস q dash সমান 1 হয়ে যাবে। তাহলে তো মানে কোনো স্টেটটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি বলো? তাহলে আগের স্টেটটা মনে রেখেছে নাকি? This clearly indicates that when s is equal to 0, r is equal to 0, the output maintains the last value, the output maintains the last value, last value থাকছে, that is it stores the last value। তাহলে এটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করছে, বলো? অর্থাৎ with SR is equal to 0 0 condition, the outputs of the latch মানে flip flop of the latch are unchanged।
আনচেঞ্জড থাকছে and maintains the last value. লাস্ট ভ্যালু, অর্থাৎ এখানটা কি বলা হতো, বাইনারি জিরো ইজ লাস্ট অর স্টোর ইন দ্য সার্কিট। তাহলে এক্ষেত্রে মানে রিসেটের পরে তুমি যদি তুমি জিরো জিরো করো, এস ইজিক্যাল টু জিরো আর ইজিক্যাল টু জিরো করো, তাহলে এখান থেকে কি স্টোর হচ্ছে, জিরো স্টোর হয়ে যাচ্ছে। উই ক্যান সে বাইনারি জিরো, এক্ষেত্রে বাইনারি জিরো ইজ লাস্ট। লাস্ট মানে হচ্ছে স্টোর ইনটু দ্য সার্কিট। এবারে আসছি আমরা দুটো যদি ওয়ান হয়, when both s is equal to 1 r is equal to 1। এবার দেখো দুটো ইনপুট যদি এই যে মানে দুটো ইনপুট হচ্ছে 1 1 r1 s1, দুটো যদি 1 হয় তখন কি হবে বলো, q সমান কত হবে, q সমান 0 হবে, q ড্যাশ সমান 0 হবে। কিন্তু এটা কি হতে পারে, এটা হতে পারে না। দুটো যদি তোমার আবার মানে 0 0 হয় তাহলে কি হবে, কারণ এটা তো তোমার এই কন্ডিশন মানে দুটো ইনপুট পরস্পরের কমপ্লিমেন্টারি হচ্ছে না, পরস্পরের কি কমপ্লিমেন্টারি হচ্ছে, না না তাহলে মানে এইটা হচ্ছে ইনভ্যালিড স্টেট। when s is equal to 1 r is equal to 1 both NOR gates will produce কি করবে, আউটপুটটাকে জিরো করে দিবে। যে কোনো একটা ইনপুট হাই আছে, যে কোনো একটা ইনপুট হাই আছে মানে কি দুটো আউটপুটই হাই জিরো হয়ে যাবে, দ্যাট ইজ সেক্ষেত্রে কি হবে, কিউ ইজ ইকাল টু জিরো হবে আর কিউ ড্যাশ সমান হয়ে যাবে জিরো, দুটো ইনপুটই দুটো আউটপুট জিরো হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড কিউ ড্যাশ should be complementary to each other, should be complementary to each other, পরস্পরের কমপ্লিমেন্ট হবে। তাহলে দুটোই একসঙ্গে তোমার জিরো হয়ে গেল, তাহলে হ্যাঁ দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন, দাস দেয়ার ইজ কন্ট্রাডিকশন, মানে এই জন্য এই স্টেটটা হচ্ছে ইনভ্যালিড স্টেট, এটা তোমাকে দরকার নেই। দেয়ারফর মানে প্র্যাকটিক্যালে তোমাদের কিন্তু এটা দেখানোর দরকার নেই। দেয়ারফর s is equal to 1 and r is equal to 1, input condition is invalid বা not allowed, input condition is not allowed। কি গো বোঝা গেল এবারে বলো, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই ইনপুটের ক্ষেত্রে, কি বুঝতে পারলে না বলো। হ্যাঁ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক।